দেখি গায়। জোরে বলো না ভাই। রাতকে সবাই দেখেছে এই, কিন্তু আমার নবী ছাড়া কেউ দেখে না। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। है ना लाए उमर जब नबी पाक बोले आका की कदमों में जाकर मिल गया है मुझे कमली बला अब जमाने की परवान ही है। कैंडल फेटे जाबे जोरे बोलो যুবকরা একটু आवाज দিয়ে বলো रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हर किसी न मरोती। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हर किसी न मरोती। मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं है। आरो जोरे बोलो रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। आपके जैसा अबू तक जगह में मुस्तफा कोई आया नहीं है। आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं है। हर जोर है ना रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। अल्लाहुम्मा ভাই আর 15টা মিনিট মাত্র ধৈর্য ধরে শুধু নবীর কথা বলবো, শেষ করবো। বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন আসেন তাহলে আমরা নবীকে অন্তর থেকে মহব্বত করব। বলেন ইনশাআল্লাহ। ভাই কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে এক হয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না? আছে। জেনে রেখে দেন তাহলে আমরাও নবীর গুণগান গাইবো। ভাই দিনে যদি একটা সুন্নত মানি বছরে কটা মানা হবে? জোর করে বলো 365টা দিন ছেড়ে দেন, মাসে একটা করে মানে বছরে কটা মানা হবে? 13টা কেন? 12টা দিনে একটা করে মানবো। আমরা অনেকে সুদ করি না, কথা বলে না হ্যাঁ কি না? যখন সুদ পড়বে এতদিন পড়েছেন, আজ থেকে ডান পা দিবেন। কোন পা? পায়জামা পরবেন আগে ডান পা। কোন পা? ডান পা। পাঞ্জাবি পরবেন ডান হাত। গেঞ্জি পরবেন ডান হাত। কাউকে কিছু দিবেন ডান হাত। কারু কাইদি কিছু নিবেন ডান হাত। এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে বান্দা জিজ্ঞেস করবে যাও চলে যাও এই ডান কেন? আল্লাহ বলবে যাও কারণ আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে। তোরা আমি নবী আমার সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিই। কোন দিকটা মানার জন্য? ডান দিকটা মানার জন্য। তাহলে আমরাও পালন করব। বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। ভাই আমরা যখন ভাত খাই আজকের পর থেকে মাকে যে বলতে পারবো না মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। কি বিছাতে বলে? দস্তরখানা। যাদের বিয়ে হয়নি যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে যে বলবে স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও, জানবে এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। কি বিছিয়ে ভাত খাওয়া? দস্তরখানা। হযরত আনাস একদিন আল্লাহর নবী আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহর নবী বলছে বাবা আনাস তুমি আমি নবী
আমার কাছে কিছু চাইবে না হুজুর, মন চাই কিন্তু চাইব না। কেন রে হুজুর? আমার মা নিষেধ করেছে। যা দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেলেন। মা, নবী চাইতে বলছে, নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে দিয়ে আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গাটা আছে। আরেকটু জোরে বলে গেল। ডান দিক যদি না পাই বাম দিকটা নিবে। যাও নবীর কাছে চলে যাও। দৌড়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। মুসলমান বলে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা হযরত আনাস মায়ের কাছে যায়। ও জনম জিমা, মা গো, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাই। আল্লাহ নবী বলে, এটা মানা যাবে না হুজুর, বাম দিকটা দেন। এটাও দেয়া যাবে না বাবা, অন্য কিছু চাও। হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না। বাম দিক চাইলাম, এটা তো পেলাম না। আল্লাহ জান্নাতে সামনে দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা না, মনে কষ্ট লিও নি বাবা, মনে দুঃখ লিও নি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতে সামনে দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। তাকবীর মারো। জেনে রেখে দেন। তাহলে আসেন সেই নবীকে আমরা মানবো। বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রাহমাতুল্লাহ আলাইহি। মুখ দিয়ে কথা বলছে, একদিন খুশবু বার হচ্ছে। কি বার হচ্ছে ভাই? আমরা যদি ব্রাশ না করি, মিসওয়াক না করি, আমাদের মুখ দিয়ে কি বের হবে? গন্ধ বার হবে না? আসেমের মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। সবাই মিলে ধরেছে, আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? আসেম বলছে, না এটা আমি পরে বলবো। যাও। মুসলমান বলে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা, হযরত আসেম বলে, ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আসেমের বাড়িতে চলে আসলে, আমি আসেম আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে একটু আজকে দিনে জিহ্বাখানা বার করে দাও। হযরত আসেম জিহ্বাখানা বার করলে আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরত আসেম বলে, আল্লাহর কসম, নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। কি দিয়েছে নবী? জোরে বলো, জোরে বলো। এই নবী খুশবু দিয়েছে, থুতু দিয়েছে। কি দিয়েছে? থুতু মুবারক। আসেন, তাহলে আমরাও পালন করব। বলো ইনশাআল্লাহ, জোর করে বলো, জোরে বলো ইনশাআল্লাহ। আসেন, কোন নবী? ভাই আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদের বেশি ভালোবাসে? নবী আমাদেরকে বেশি ভালোবাসে না? নবী চার জায়গায় উম্মতের চিন্তা করে। কোন জায়গায়? চার জায়গায়। এক নাম্বার, আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেল। বলো তো বাপ, সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিলেন। কতজন? 313 জন। কতজন? 313। কোন নবীর কলেমায় রাসূলুল্লাহ লিখেছে? কেউ বলতে পারবো? কারোর কলেমায় রাসূলুল্লাহ লেখা নেই। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ কত ভালোবাসে। মুসলমান বলে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত আদম নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাবিউল্লাহ, রাসূলুল্লাহ বলে না। হযরত মুসা নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। আল্লাহ তামাম নবীদের কলেমা দিয়েছে, কাউকে রাসূলুল্লাহ বলে ডাকে না। আল্লাহ আপনার আমার নবী কত মাকাম করে দিয়েছে। আপনার আমার নবী কলেমা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো, কি দিয়েছে? জোরে বলো, জোরে বলো।
নবী আমার নবীকে রাসূলুল্লাহ বলেছেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, শুধু তাই নয়, গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে ডাকে আল্লাহ তাআলা নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। तमाम নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবী নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসসির বলে ডেকেছে। কি বলে? মুজাম্মিল, মুদ্দাসসির আল্লাহ ডেকেছে। শুধু তাই নয়, সেই নবী 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন। আম্মা আমিনা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। এটা এক নাম্বার। 2 নাম্বার, নবী যখন জান কবজ হবে, আজরাইল ফেরেশতা নবীর কাছে চলে এসেছে। আজরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবীকে এসে বলছে, হুজুর বিয়াদবি maaf করেন, আজকের দিনে আপনার জান কবজ করতে এসেছি। যেই বুকে হাত রেখেছে, যে নবী বলছে, আজরাইল, যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। কিটাকে? উহুদ পাহাড়। উহুদ পাহাড়টাকে। আজরাইল বলছে, হুজুর আপনার মতো এত আসানির সহিত আমি কারুর জান কবজ করিনি। কেন রে হুজুর? জান। নবী তৎক্ষণাৎ বলছে, আজরাইল, তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে, এদের কত কষ্ট হবে। যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। কাদের চিন্তা করলেন? উম্মতে। 2টো আলোচনা হয়ে গেল। 3 নাম্বার, নবী যখন কবর থেকে তোলা হবে, ভাই এখন আমরা দরুদ পড়ি কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। ফেরেশতারা মারা যাবে। 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? 4 জন। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আল্লাহ বলবে, আজরাইল ছেড়ে দাও। এরকম ভাবে আজরাইলেরও জান কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে, কে এবার জান কবজ, কে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় মানুষ থাকবে না, ফেরেশতা থাকবে না, কেউ থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ করব। কে দরুদ পড়বে? আমার আল্লাহ, স্বয়ং আল্লাহ পড়বে। যাও, আল্লাহ আবার 4 জন ফেরেশতাকে সৃষ্টি করবে। জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও, নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে, আল্লাহ আমি মারা গিয়েছিলাম, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে, জিবরাইল যা, মাটিকে যে জিজ্ঞেস কর, এই মাটি নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না। আল্লাহ বলবে, জিবরাইল যা, নবী কিতাবে এসেছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে। নূর বার হবে। জিবরাইল নবীকে কবর থেকে তুলবে, নবী কবর থেকে উঠি বলবে, আমার উম্মতরা কোথায়? কাদের চিন্তা? উম্মতে। জিবরাইল বলবে, হুজুর এখনো তোলা হয়নি, নবীর মন খারাপ। জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ আপনার হাবিবের মন খারাপ। কি জন্য? উম্মতের জন্য। যা, আমার হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিলাম। নবী এতেও মন ভরে না, আল্লাহ 70,000 আমার মন ভরে নেই। আল্লাহ বলবে, যা, 70,000-এর এক একজন 70,000 করে নাজাত পাবে। যার পরিধি হলো একসঙ্গে 4,90,00,000 মানুষ বিনা হিসাবে আল্লাহ জান্নাতি। বলা গেল না? 90,00,000 মানুষ। আর লাস্ট নাম্বার, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে। আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না। এদের হাতে আগুনের বেরি পড়াবে না, পায়ে আগুনের চেন দিবে না, গলায় আগুনের শিকল দিবে না। মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে, এরা কারা? আল্লাহ বলবেন, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। ওহ, তাহলে সেই নবীকে আমরা অন্তর থেকে ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমাকে কবুল করে নেন, যতটুকু বললাম আল্লাহ যেন হক পথে চলার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবার বন্ধ করে দেন।
জেনে রেখে দেন আপনাদেরকে আমরা জেনে রেখে দেন আল্লাহ যতটুকু বলালেন আল্লাহ কবুল করে নেন।